রে বাবা, তুমি এতগুলো ব্রেড দিয়েছো, আমি তো খাই না। ছোট ছোট পুচকি পুচকি। না না না, 4টে ব্রেড খাওয়া ইম্পসিবল। বাবা এখনই খেয়ে নেবে মানে? তুমি সত্যি কথা বলো তো, আমি এতগুলো ব্রেড, আমার নাক পুরো বন্ধ। না তুমি আমাকে বলো আমি এতগুলো ব্রেড খাই কখনো? তুমি জানো আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, সকালবেলা থেকে ওর মধ্যে গা গুলোচ্ছে, একবার বমি হয়েছে, মানে পিত্তি পড়ে গেছে। খাবি না তো কি হবে? না ওই কালকে তুমি আমাকে রাত্রিবেলা ওই দই কাতলাটা খাইয়েছো বলে আমার এরকম হলো। খেয়েছিস কেন? তুই তো মাছ ছাড়া ভাত খাবি না। দেখি এদিকে কি করছো? এই যে পাউরুটি শিখছি, পেছনটা খুব ভালো লাগে খেতে। বাবা কালকে খেয়ে নিয়েছে বলে ঝগড়া করছো বাবার সাথে। আমাকে তুমি এক পিস দাও, কিন্তু পেছনের স্পঞ্জটা দাও, ওটা ভালো লাগে। ও খেয়ে নিয়েছে ওটা। এবার আমি এখন শুধু ভাবছি কবে পিৎজাটা বানাবো, ফ্রিজে পড়ে আছে, সবাই ওয়েট করে আছে পিৎজা। খালি প্যাকেটটাকে রেখে দিয়েছিস বিস্কুটের? কোনটা গো? এই যে ফেলে দিতে হলো। ও ফেলে দিয়েছো? হ্যাঁ। ফ্রিজের কি অবস্থা! এই যে আমার পিৎজা ব্রেড পড়ে আছে, তুই একটু ওয়েট কর, তোকে স্যাটারডে আমি পুড়িয়ে দেবো। আমি একটা অসহায় ব্যক্তি, আমার শরীর চলছে না, আমার হাঁচে দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এইদিকে মেয়ের মানে ফোনে ভিডিও করছি, কেন আমারটা কালকের ভিডিওটা এডিটে বসিয়েছি, এডিট করে ছাড়বো। মানে তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন অলরেডি ওই ভিডিওটা চ্যানেলে চলে যাবে, তাই ভিডিওটা দিয়েছি, এডিটে বসিয়েছি। আমাদের মানে ছোট থেকে আমরা শুধু ব্রেড বাটার এমনি খাই না, মানে আমাদের চিনিটা মাস্ট, ওটা পাউরুটিতে না থাকলে ও খুব আমি চিনি খাই না। আমার আবার বল, মা খায় ব্ল্যাক পেপার, আমার আবার বাটার দিয়ে। আরে আমার এগুলোই ভালো লাগে না অলওয়েজ। এই যে আমরা আমুল বাটারও খাই না, আগে আমরা আমুলই খেতাম, এখন খাই হচ্ছে তোমার ডিলিশিয়াস, বিকজ এটা হচ্ছে তোমার ফ্যাট, একদম লো ফ্যাট নেই, এর মধ্যে কোনো সল্টও নেই, তো এটা সব থেকে বেস্ট। ঠিক আছে চলো। কি 1.5 GB নেট কি করে শেষ হলো? আমি কি করে জানবো? সবসময় ইয়ার কি ফাজলামো মারিস না, আমি তোকে বলে দিলাম। কিন্তু আমি কি করে জানবো? এই সব ভিডিও আপলোড দিয়ে আমি গেছি রান্নাঘরে, এরই মধ্যে 1.5 GB শেষ হয়ে গেল। তো সেটা কি আমার দোষ? তো চুরিটা তো তুই করছিস, আমি তো করছি না। কি আমি চুরি? হ্যাঁ, নেটটা তুই চুরি করছিস। আমি চুরি করি? তুমি আমাকে শেষ মাস একটা নেট নিয়েছি বলে চোরের অপবাদ দিলে? হ্যাঁ, আমাকে এটা পুরো রাত অবধি চালাতে হবে, 12টা অবধি রাত্রির। বলে চোরের অপবাদ? হ্যাঁ, আমি ভিডিও তুই দেখিস নি, আমি শর্টসের ভিডিও। দেখুন আজকে আপনাদের সামনে পুরো আমি তুলে ধরলাম। করো আর যাই করো, তুমি আমাকে ভিডিও করে নিয়ে আমাকে চোরের অপবাদ দিচ্ছে, কারণ আমি একটু নেট নিয়েছি বলে। অল টাইমই কি রে বাবা, আমি চোর? শুধু গেছি রান্নাঘরে আনাজটা কাটতে, সঙ্গে সঙ্গে চুরি করার অভ্যেস হয়ে গেছে একদম। তোর তো 1.5 GB নেট, কি হয় তোর? আমার পার ডে এখন 1 GB করে দেয়। 1 GB তুই রাত্রি 12টার পর তো পেয়েছিস, এখন সকাল কটা বাজে? আমার নেট অলরেডি শেষ। তাহলে তুই সারাক্ষণ ইনস্টা ঘাটবি, দুনিয়ার লোকের ভিডিও দেখবি, তা তোর শেষ হবে না তো কি হবে? আমি তো এডিট করি না, আমার ভিডিও গুলো ছাড়ি সব। কি করি? ছাড়ি আমি কি করে এখন রাত অব্দি চালাবো? 12টা অব্দি এখনো মারছে। আজকে করব পুঁই মেচুলির চচ্চড়ি। এই যে পুঁই মেচুলি কেটে নিলাম, আর এখানে আলু, শিম, বেগুন, কুমড়ো এই দিয়ে চচ্চড়ি করবো। আর হবে ডিম কষা। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব মিক্সিতে বাটবো, কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এই যে ওখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন রান্নাটা করে নিই, চলো। আর মেয়ে কি চিকেনের কি করবে, এইগুলোকে আমাকে বললো যে মা ভাপিয়ে দিও, কি র্যাপিং করে করে কি করবে, ছাতা মাথা জানি না, ভীষণ জ্বালিয়ে মারে, এত জ্বালিয়ে মারে জানি না। এগুলোকে সব ছাড়িয়ে রেখে দিয়েছে, না বাঁধাকপির তরকারি করি বলে, না সে ওখান থেকে ছাড়িয়ে রাখলো সব, জানি না কি করবে। চলো রান্নাগুলো করি আস্তে আস্তে, আগে চচ্চড়িটা বসিয়ে দিই, কেন মায়ের আজকে একাদশী তো, মাকে চচ্চড়ি দেবো, ওই জন্য ডিমটা পরে করব, কেন ওই ছোঁয়াছানি লেগে।
এখন পাঁচফোড়ন গুলো এমন, পাঁচফোড়নেতে শুধু মেথি আর মৌরি ভরা, আর কিচ্ছু নেই, শুধু মৌরি আর মেথি, রাঁধুনি ঠাদুনি কিচ্ছু দেখা যায় না। মানুষও হয়ে গেছে কিরম, বাপরে বাপ। সে ভেপার নিলাম, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা, চোখ মুখ মনে হচ্ছে ভারী হয়ে গেছে, কথা বলতে পারছি না, একদম ভালো লাগছে না। আর ওয়েদারটার জন্য যাদের না মানে আছে, ডাস্ট অ্যালার্জি আছে বা সাইনাসের আছে না, তাদের এখন বর্ষাকালে মানে মেঘলা মেঘলা ওয়েদারে তখন এই সাফোকেশন হয়, সর্দি হয়, এত মানে ধুলো হয়, তো খুব কষ্ট হয়। আর আমার তো ভীষণ, খুব রোদ উঠলে হবে না, খুব রোদ উঠলে না সর্দি ফর্দি হবে না, কিন্তু এই যতক্ষণ না এই হচ্ছে ততক্ষণ। এই মেঘলা করে থাকলে আমি দেখেছি, এটা বরাবরই দেখি, মেঘলা হোক শীতকালে, মানে শীত পড়ার আগে, শীতকাল চলে যাওয়ার মাঝামাঝি, মানে যখন শীতকাল যাবে তখন এই সময়গুলো খুব হয়, আমি দেখেছি। আর ভালো লাগে বলো তো, এরকম সারাক্ষণ সারা রাত এরকম নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ভাতটা পরে বসাবো, আর ভাতটা না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে বা একটু বৃষ্টি বাদলে একটু গরম গরম ভাত না হলে ভালো লাগে, একটু গরম ভাত তো খেতে ইচ্ছা করে, আর তরকারি পত্র স্বাদও লাগে ভাতটা একটু গরম থাকলে, না হলে না সেই মনে হয় যদি সেই জলসা জলসা ঠান্ডা হয়ে গেছে, একদম ভালো লাগে না। এই পুঁইমেচুলিগুলো ভালো করে না ধুলে না কি নোংরা থাকে বাবা, মানে গাছে থাকে তো নোংরা ফোংরা পরে বা কিছু, কি তো নোংরা, এত ধুলোবালি বাপরে। এক একটা খুব ফ্রেশ থাকে, আর এক একটা এই যে কি অবস্থা, ভালো করে না ধুলে খেতে ইচ্ছা করবে না দেখতে। ধোয়া হয়ে গেল, এবার দিয়ে দিই একসাথে, দিয়ে বসিয়ে দিই। স্বপ্ন দেখেছিস বলে যে ভিডিও ভিডিও অন কেন করেছো? এই জন্যই তো বললাম, বলে না ওগুলো বলা যাবে না। এত কালো লাগছে কেন তোমার ক্যামেরাতে? তুই কালো তাই তোকে কালো, তুই কালো তাই। চুপ, চল না, সব কাজ করতে দে, কাজ করতে দে, কাজের টাইমে কাজ করতে দে। তো কথা বছর মা, তারপর তুমি চলেই যাও। আরে বাবা দিদি রে, নাটক কম কর। দিদি তুমি একটু একটা কাজ করো না, সকালবেলা করে তুমি একটু রান্না বান্না গুলো করে দিও না। অফিস থেকে বেরোনোর পথে আমি তোমাদেরকে ডিনারটা নিয়ে বাড়ি চলে আসবো। মানে আমাকে এখনো জ্বালাচ্ছে, তখনও জ্বালিয়ে মারবে। তোমার মনে হয় জ্বালাবো না, ভাবলে কি করে? আমি জানি যতক্ষণ না হাড়ে দুধ বলছে ততক্ষণ। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আর দিলাম হচ্ছে কি হলুদ, নুন দিয়ে বা চাপা দিয়ে দেবো। ততক্ষণে এদিকে বাসন বাসনগুলো করে রেখে দিই। মেঘলা মেঘলা ওয়েদার থাকলে না কাজকর্ম একদম করতে ইচ্ছা করে না, মনটাও যেন কেমন লাগে। রোদ মানে চকমকে থাকবে চতুর্দিক, ভালো লাগে। আর ডিম নিয়ে এসছে
হাজবেন্ড, মনে হয় যে সদ্য ডিম, ডিমগুলো সব ছাল সরে যায়, ঠিক মতন ছাড়ানো যায় না, সেদ্ধ হয় না ভালো। কি রে তোর বাবা ডিম আনে না, মাথা গরম হয়ে যায় আমার ছাড়াতে ছাড়াতে, জানিস তো। কি বলবো, সব খোলা দেয়। আর এরা সদ্য হয়েছে, এদেরকে একটু ভালো ভালো করে মানুষ হওয়ার সময়টুকু দাও। এটা তো সবে হয়েছে, পেটে গিয়ে মানুষ হবে। আচ্ছা মা, আমাকে একটু শপিং করাতে নিয়ে চলো না। আমার একটা জামা প্যান্ট নেই জানো, এই নাইটি পরে পয়সা গদগদ করছে। আমার জামা প্যান্ট নেই, আমি নাইটি পরেই বাইরে ঘুরতে যাই। তোর আবার জামা প্যান্ট নেই? এই কষ্টের কথা তো আমি কাউকে বলতে পারি না। মা চুল তো পুরো পেকে গেছে মাথার। কি করবো বল? এই তাই বলে এত চুল পেকে গেছে? মা বয়স হয়ে গেছে তোমার। আমি কোনদিন বলেছি আমি ইয়ং? আমি ভেবেছিলাম আমার বিয়ে অবধি অন্তত তুমি একটু ইয়াং থাকবে। চুপ কর, নাটক কম কর। বাট আর কিছু করার এখন আচ্ছা আচ্ছা মানুষ না, আমার কাছে বাচ্চা। চুপ চুপ চুপ। দেখ একটা খোলা কিচ্ছুতে ছাড়াতে পারছি না, দেখছিস তো। আর তোর বাবাকে বললে স্বীকার করবে না, বলবে আমি কি ইচ্ছা করে নিয়েছি যাতে তুমি না ছাড়াতে পারো। কিভাবে কি করে ছাড়া হয়? কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে জানিস? হ্যাঁ, আমি কালকে রাতে একটা জিনিস দেখছি জানো। তোমরা তো ঘুমিয়ে পড়েছো, আর তুমি শুনলে হাসবে, তোমরা তো ঘুমিয়ে পড়েছো। এবার আমি সব ওয়েডিং ভিডিওগুলো দেখছি, দেখে দেখে আমি আবার ওই সঙ্গীতের ওইসব জায়গায় নিজেকে বসিয়ে মানে একটা ইমাজিন করছি যে এরকম আমার মেহেন্দি হচ্ছে, আমি নাচছি উঠে এসে। আমি আবার শুয়ে শুয়ে ভেবে নিলাম ছাদে কিভাবে কি প্যান্ডেল করাবো। ভাবো, আমার মাথাটা পুরো গেছে, মানে খারাপ হয়ে গেছে মাথাটা। দেখ কিরম দেখছিস, একই তো পুচকি পুচকি ডিম, তারপর আবার ছাড়ানো যাচ্ছে। ডিম কেন করছো? আমাকে তো বলতে পারতে, আমি বাজারটা একটু করে নিয়ে আসতাম। আমি তো যা বাজার, আজকে ওয়েদারে মাছ ফাছ ভালো লাগছে না। আমি তো এমনি মাছ পছন্দ করি না, তারপরে আর মাছ আমার একদম ভালো লাগে দিদা না। কখন আসবে মা? আসবে। বুড়ি কখন আসবে? বুড়ির একটু হাড়ের মাংস দড়ি করো। এনে না, বাথরুম থেকে এসে বাইরে এটা বার করে দে, ময়লা নিতে আসবে ছেলেটা। তাহলে ভাল লাগে কি সব ছাল উঠে যাচ্ছে ভেতর থেকে সব। কি বলতো, কি ছাড়াতেই পাচ্ছি না মোটে। কতক্ষণ, 8 ঘন্টার উপরে সেদ্ধ করলাম। কালকে এতবার সেদ্ধ করছি, হাজবেন্ড বলছে যে ডিম তাও কেন সেদ্ধ হচ্ছে না, ভেতর পুরো ভ্যাট ভ্যাট করছে। আর আমরা যতই ঘর ফর ঝাড় দিই না কেন সেই নোংরা হবেই। আর বলি না, এরা বাবার মেয়ে পুরো বাচ্চা, বাচ্চার থেকেও অধম, বাচ্চা বললেও কম। এই তরকারিটা বসিয়ে নিয়ে ভাবলাম ঝাড়টা দিয়ে দিই, 11টা বাজে। কি বলবো আর, চতুর্দিকে চিড়ে মুড়ি, সেখানে বাচ্চারা যেরকম করে সেরকম। কি বলবো, কিছু বলার নেই আর। এই বাইরে ময়লার বালতিটা দিয়ে এলাম, ময়লার ছেলেটা চলে এসছে নিতে। নেয় না, জ্বালাবে অথচ খেয়াল থাকে না। ভীষণ নোংরা করে, এত নোংরা না বিরক্ত লেগে যায়। চচ্চড়িটা হতে হতে এদিকে বাসিঘরটা ঝাঁট দিয়ে দিই। বাসিঘর বলতে সকালবেলা হাজব্যান্ড যখন পুজো দেয় একবার দিয়ে দিই, ঠাকুর ঘরটা একবার টেনে দিই। কিন্তু এই যে পুরোটা তো তার টাইম থাকে না, তখন টিফিন করো, এই করো, সেই করো। কি বলবে দেখো, কালকে রাত্রিবেলা খেয়েছে বলি না, ওরা বাচ্চার থেকেও অধম একদম। কি বলবো, কিছু বলার নেই, এত নোংরা, মাথাটা এমনি না এমনি ঘুরে যায়। আর এই ডিমটা করবো, করে স্নানে চলে যাব, পরে ভাত বসাবো 12:30 নাগাদ। কি নোংরা বাবা, কিছু বলার নেই সত্যি।
তাও যদি এমনি কিছু হয় ঠিক আছে, শুধু মুড়ি কি করে চিড়ে মুড়ি পরে বাবা মুখ থেকে মানুষ খায়। দেখো কি অবস্থা, এগুলোই যদি সেরমভাবে দেখো গরম পড়লেই পিঁপড়ে হতো, শুধু গরমের তাপ নেই। আর এখন রান্না করতে করতে খেয়াল করিনি, গিয়ে দেখি কি বৃষ্টি, সারা রাত তো হয়েছে এখনও দেখছি কি বৃষ্টি। স্নান করতে যাওয়ার আগে সবগুলো তুলে দেবো, থাকুক এখন। এত বৃষ্টি বাপরে বাপ, বাইরে আমি ভাবলাম চেয়ারটা শুকোবে, চেয়ারটা ঘরেই নিয়ে আসতে হবে মুছে। চলো দেখো সব পরিষ্কার হয়ে গেল, দেখো চচ্চড়ি হয়ে গেল। এই যে ডিম আলু আর টমেটো নিয়ে নিয়েছি, আর এই যে বাটনা বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর এই লাল লাল কাঁচা লঙ্কা। এবার রান্নাটা করে নেবো। আর একবার করে নিলে কি আমি কাজকর্ম সেরে বাসন মেজে একদম গ্যাস ফ্যাস পুছে আমি সানে চলে যাব, সান থেকে এসে তারপরে পুজো করে ভাত বসাবো, তাড়া নেই। তো চলো রান্নাটা বসাই। আলু ভাজতে দিয়েছি আর এই যে ডিম ভেজে তুলে রাখলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে। চলো শাহি গরম মশলা না দেখি শেষ হয়ে গেছে, নেই আর, এই জন্য গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তাহলে আর দিতে লাগবে না গরম মশলার গুঁড়ো, এতেই হয়ে যাবে। বাটা মশলাটা দিয়ে দিই, মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে কষি। আর এখন টমেটোগুলো এত নরম না, একটুখানি দিলেই তাপেতে গলে যায়, এত সুন্দর। মশলাটা কষে নিয়ে তারপরে আসছি। নুন আর হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি। দেখো এমনি লাল লাল হয়ে গেছে, লাল কাঁচা লঙ্কা ছিল তো, জানি না কতটা ঝাল হবে। রাতে পোস্ত তো ভীষণ ঝাল হয়েছিল, 4টে লঙ্কা দিয়েছিলাম কাল পোস্ততে, তাই কি ঝাল হয়ে গেছে। এখন কী হবে কে জানে, কাল আমিই খেতে পারছি না এত ঝাল। এত হাওয়া ছাড়ছে না, জানলা যার জন্য বন্ধ করে রেখেছি, প্রচণ্ড হাওয়া, নেমে যাচ্ছে। আর বৃষ্টিও হচ্ছে তেমন, বৃষ্টি লেগেছে বাবা, সারা রাত তো হলো সকাল থেকে। আর এত ভারী হয়ে আছে না আকাশ, মনেই হচ্ছিল যে বৃষ্টি হবে। এই ডিমটাকে বসিয়ে চলে যাই স্নানে। জল দিয়ে দিয়েছি ডিমে, এবারে চাপা দিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব, এসে তোমাদেরকে দেখাবো। চলো এলাম, এই পুজো দিয়ে নিয়েছি। দেখো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এই পুজো দিয়ে উঠলাম। এবার ওদিকে তরকারিটাকে নামিয়ে দিয়ে ভাতটা বসাবো। এখন বাজে 12টা 10, থেকে 12:30 নাগাদ বসাবো ভাতটা। আর ঠাকুরের প্রসাদটা তুলে ফেলি, তুলে দিয়ে তারপরে দেখি ডিমটা কত দূর হলো। চলো দেখো ডিমটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো মানে একটু ঘন ঘন করে রেখেছি, মাখা মাখা, খুব বেশি ঝোল করিনি আবার খুব কষাও করিনি, কারণ এবেলা আমি মেয়ে খাবো, আবার ওবেলা আমরা 3 জন খাবো, হাজব্যান্ড আমি মেয়ে। আজকে মায়ের একাদশী বলে মা ডিম খাবে না, না হলে আমি ডিম করলে মায়ের জন্য নিয়ে নিই। চলো এবার এই যে শুধু এই কড়াটা আছে মেজে নিয়ে তারপরে ভাত বসাবো। যে গ্যাসও মোটামুটি পুছে নিয়েছি, দিয়ে আবার ভাত ঠাতগুলো হয়ে যাবে, তারপরে আবার ফাইনালি পুছে শুয়ে পড়বো। চলো খেতে বসে পড়েছি, কিন্তু আরেকজনের আমি অপেক্ষা করছি যিনি এখন অবধি আসেননি। এই যে ফ্রিজ থেকে জল বার করে, না নো না আমি ঘোরাবোই না, আমি আজকে স্নান না করেই খেতে বসে পড়েছি, তাই আমি আমাকে আর ভিডিওতে নিলাম না। আমি স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা হলো। ফাঁকিবাজ মানে হোয়াট ডু মিন বাই ফাঁকিবাজ? আমি স্নানে যাবো তো, খেয়ে একবারে ঢুকে যাবো।
আসো, আমার খিদে পাচ্ছে। আচ্ছা আমার জন্য একটা বাটি নিয়ে আসো। ঠিক আছে। মানুষ যদি শুয়ে শুয়েই সবকিছু পেয়ে যায়, আর কি চাই মানুষের জীবনে? ভারী তো করে দিয়েছিস একটু চা। এই আরো যখন রান্নাগুলো সব করব, সেগুলো খাবে না বুঝি? আমি চিকেন খাই না এসব। আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, মানে যেটা কাইন্ড অফ বলতে পারো এখন খুব ট্রেন্ডিং এ চলছে। আমি সবাইকে দেখেছি, বাঁধাকপি হয় যে বাঁধাকপির পাতাকে সেদ্ধ করে, মানে এতদিন আমরা মোমো খাই কি মানে ময়দা বা আটা দিয়ে করে দেন, তার মধ্যে চিকেনের স্টাফিং দেওয়া হয়। তো এটা হচ্ছে তোমার মানে বাঁধাকপি আছে যে বাঁধাকপির পাতাটাকে সেদ্ধ করে তার মধ্যে চিকেনের স্টাফিংটা দিয়ে ওটা তুমি ফ্রাইও করতে পারো বা আবার চাইলে বয়েলও করতে পারো। তো সেটাই আজকে ট্রাই করব, দেখি কতটা কি করতে পারি। আমি চিকেন খাই না। পনির এনেছি তো, তোমাকে পনিরের স্টাফিং দেবো। তুই খেয়ে না চা? না, কারণ তুমি ভালো করে জানো আমি চা পছন্দ করি না। চা পুরো বৃষ্টি করে। খেও না তাহলে, ফেলে দাও। এই তো, এই যে দরজা দেখো, এই দরজা দিয়ে বেরোনো যায়, বেরিয়ে ফেলে দিয়ে এসো। এত বৃষ্টি বাপরে। খেও না তাহলে। একটা টোস্ট এনে দে তো। তো তুমি ভুল ভাবছো। কি গো, কেমন হয়েছে? খুব সুন্দর। বিকাল থেকে শুয়েছিলাম, তারপরে মেয়ে সব ওগুলো গোছাচ্ছিল। সেই কি বলে ওই চিকেন সব কিমা সব অর্ডার দিল জানো, চিকেন কিমা অর্ডার দিল, দিয়ে নিয়ে আসলো। আমাকে বলছে সব পেঁয়াজ টিয়াজ কেটে দাও, দিয়ে ওইসব সব করেছে। সারা বিকাল থেকে চা করে দিয়েছে আমাকে। চা কি মিষ্টি গোলা বাপরে, আমি খেতে পাচ্ছি না মোটে। 2 চুমুক দিয়ে চা ফেলে দিলাম। দেখি দিয়ে এত মানে চা করে, দেখো তোমার জন্য চা কত করে রেখে দিয়েছে, কি বলবো, 2 বার হবে। আর বাসন, তোমার মেয়ে কাজ করলে কি হবে, বাসন দেখো রাজ্যের বাসন ফেলেছে। এইসব বাসন আমাকে এখন মাজতে হবে, কি বলবো। কি আমি করে দিলাম তো এখন তোমাকে, বললাম না চিকেনের পুর তৈরি করলো। বাঁধাকপি তো তুমি কালকে কিনে নিয়ে এসেছিলে, পাতাগুলোকে সব ভাপিয়ে নিয়ে তার ভেতরে চিকেনের পুর ভরলো, দিয়ে তোমার মেয়ে খেলো 3টে, তোমাকে দিলাম 2টো, এখনো পর্যন্ত 3টে রয়েছে, বললো কালকে আমাকে ভেজে দিও। আমি এসব খাই না, ভালো লাগছে। ওইসব করেছে জানো, কি বলবো। কিন্তু পনিরটা কেমন হয়েছে, পনির ফ্রাইটা মাও বললো দারুণ হয়েছে, নেনাও বললো। আমি চিকেন খাবো না, বলছে তুমি খাবে না বলেই আমি পনির নিয়ে এসেছি। আমি তো এসব কিমা কি থাকে কে জানে, আমি খাবো না বাবা, তোরা খেয়ে যা। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, এত ঠান্ডা লাগছে, এত শীত, কেউ বলবেই না যে এত ঠান্ডা এখনো পর্যন্ত। বাপরে বাপ। আর এই যে চা নিয়ে বসেছি, হাজব্যান্ড গেল স্নানে, কেউ বলবে যে এত ঠান্ডা এখন একটা মানে গরমের সময়, কি বলবো, বাপরে বাপ প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা পড়েছে বাপরে। আর সে মনে হচ্ছে না যে মানে শীতকাল মনে হচ্ছে না বাবা, এই গরমকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে নি এখনো ঠান্ডা। তো মানে সারা রাত কালকে শীত করছে, পাখা চালাতে পারছি না। একদিকে পাখা না চালালে এদিকে মশা, দেখি 2-1টা মশা কামড়াচ্ছে। আমি বারবার করে বলছে মা পাখা চালাও। ওর বাবার ঠান্ডা লেগে গেছে পুরো কালকে। 2টো ঘর, কিন্তু আমাদের ছাড়া শোবে না মেয়ে, এমন অবস্থা। দুজনে মিলে সেই রাত্রিবেলাতে সেই গল্প করছে মেয়ে, আর আমরা ঠান্ডা পাখার হাওয়াতে শুয়েছে, কি বলবো, এত ঠান্ডা বাপরে বাপ। আর পাখা কিছুতে বন্ধ করতে দেবে না, মা পাখা চালাও। আর ঠান্ডায় মনে হচ্ছে না দম বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই তো আমার এখন সেই ছেলের হয়ে গেছে, সাইনাসে নাক চুল করছে, ডাস্ট অ্যালার্জি থেকে হাতছি দিতে ঠান্ডা লেগে গেছে।
হাজব্যান্ডেরও ঠান্ডা লেগে গেছে, বলছে তুই পাখা চালিয়েছিস ঠান্ডা লেগেছে। ওর তো ঠান্ডা লাগে না, ওর শরীরে ঠান্ডা লাগে না। আমাদের শরীর এত খারাপ হয়েছে কালকে রাত্রিবেলা, তখন কটা বাজে, 4টের সময় উঠে পাখাটা চলছিল, এবার 4টের সময় উঠে হাজব্যান্ড বন্ধ করলো। আমি বলছি এই 4টের সময় উঠে চালালো, মশা কামড়াচ্ছে বলে, সারা রাত পাখা বন্ধ ছিল। আর আমরা যখন শুয়েছি তখন পাখা চালাইনি। মেয়ে এত বায়না করছে মশা কামড়াচ্ছে, পাখা চালাও পাখা চালাও। 4টের সময় পাখা চালিয়েছে, 4:30 আধ ঘন্টা পাখা চলেছে। হাজব্যান্ড বলছে আমার নাক পাক গলা সব ভারী হয়ে আছে, মাথা ভারী হয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা তো। আর এত ঠান্ডা, মেঝেতে পা দিচ্ছি মনে হচ্ছে শীতকালের মতন ঠান্ডা, একদম ভালো লাগছে না। দিয়ে ওই এখন বকবক করছে অফিস কলিগের সাথে, সকালবেলা উঠে পড়ে এখন। এই বাড়িতে এসে না এত অভ্যেস, আগে তো ওই ফ্ল্যাটে যেখানে ছিলাম সেখানে তো 8টা 9টা বেজে তো অফিস যাওয়ার জন্য ডাকতে হতো। এখন দেখি সকালবেলা প্রতিদিন উঠে পড়ে, একদম 6:30 6টা 6:30 7টা এরকম উঠে পড়ে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আসছি আবার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।